السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে কবুল করেছেন এবং এই ইসলাম ধর্মের অনেকগুলো ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে জিলহজ মাসের কুরবানি আদায় করা। যেহেতু একটি ওয়াজিব একটি ইবাদত সামর্থ্যবান ব্যক্তির উপর, তাই এর মাসাইলগুলো জানাও আমাদের জন্য খুবই জরুরি। প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে ঈদের দিন কুরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদুল আজহার দিন সর্ববৃহৎ আমল হচ্ছে কুরবানি আদায় করা। এই কুরবানি সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ, ওয়াজিব। যাদের সদকাতুল ফিতরা বা জাকাতের যে নিসাব আছে, সেই নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কুরবানির যে 3 দিন আছে সেই 3 দিনের ভিতরে যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তার উপর আল্লাহর রাস্তায় কুরবানি করা ওয়াজিব। আর যদি কোনো ব্যক্তির উপর ওয়াজিব নয়, কিন্তু সে কুরবানির নিয়তে যদি কোনো পশু ক্রয় করে ফেলে, তাহলে উক্ত পশুটি তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এই কুরবানি বকরি বা বকরি জাতীয়, যেমন দুম্বা, ভেড়া, ভেড়ি, বকরি, ছাগল, খাসি, গরু, উট, মহিষ ইত্যাদি এই কয়েকটি প্রাণী দিয়েই শুধুমাত্র কুরবানি আদায় করা যায়। এছাড়া অন্য কোনো ভিন্ন কোনো প্রাণী দিয়ে, পশু দিয়ে কুরবানি আদায় করা যায় না। কুরবানির পশুর বয়স কেমন হবে? ছাগল, ভেড়া, ভেড়ি, দুম্বা ইত্যাদি যেই ছোট ছোট পশুগুলো রয়েছে, সেগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের কমে যদি হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি আদায় করা জায়েজ হবে না। দ্বিতীয়ত, গরু এবং মহিষ ইত্যাদির বয়স কমপক্ষে 2 বছর হতে হবে এবং উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। এর চেয়ে কম যদি হয়, তাহলে ওই উট দিয়ে কুরবানি আদায় করা জায়েজ হবে না। পশু একটু হৃষ্টপুষ্ট হওয়া, স্বাস্থ্যবান হওয়া, এটা উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাম্মিনু দুহায়াকুম। হাদিসে এই শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে তোমরা তোমাদের কুরবানির পশুগুলোকে একটু মোটা তাজা দেখে ক্রয় করো। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে সমস্ত প্রাণীর ভিতরে, কুরবানির পশুর ভিতরে যদি কিছু ত্রুটি দেখা দেয়, যেগুলোর দ্বারা কুরবানি জায়েজ হয় না, তার মধ্যে একটি হচ্ছে, যদি পশুটি ল্যাংড়া হয়, অর্থাৎ 3 পায়ে ভর দিয়ে চলে, 1 পা উঠাতে পারে না, বা উঠাতে পারলেও ভর দিতে পারে না, তো ওই প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ নয়। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটা হচ্ছে কুরবানির পশুর যদি জন্ম থেকেই কান না থাকে, তাহলেও ওই পশু দিয়ে কুরবানি আদায় করা জায়েজ নয়। হ্যাঁ, তবে কান যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা হবে না, জায়েজ আছে। এমনিভাবে যেই পশুর দাঁতই উঠে নাই, ওই পশু দিয়েও কুরবানি আদায় করা জায়েজ হবে না। এমনিভাবে যে পশুর শিং এখনো উঠেই নেই বা উঠেছে কিন্তু কিছু পরিমাণ, তাহলে ওই পশু দিয়ে কুরবানি আদায় করা জায়েজ আছে। তবে যদি শিং তার গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি আদায় করা জায়েজ হবে না। অতি দুর্বল পশু, যেটা পায়ে হেঁটে জবেহ এর স্থান পর্যন্ত যেতে পারে না, ওই পশু দিয়েও কুরবানি আদায় করা জায়েজ হবে না। যে পশুর উভয় চোখ অন্ধ বা 1/3 চেয়ে বেশি যদি চোখ অন্ধ হয়, তাহলে ওই পশু দিয়েও কুরবানি করা জায়েজ হবে না। যে পশুর একটি কান বা লেজের 1/3 চেয়ে বেশি কাটা হয়ে যায়, কেটে যায়, ওই পশু দিয়ে কুরবানি আদায় করা জায়েজ হবে না। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়,
যে আমরা যখন হাট থেকে পশু ক্রয় করে বাড়িতে নিয়ে আসি তখন কোনো ওইটাতে দোষ ছিল না, কোনো প্রকার ত্রুটি ছিল না, ত্রুটি মুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে যদি ওই পশুতে কোনো দোষ ত্রুটি দেখা দেয়, তাহলে এক্ষেত্রে বিধান হচ্ছে শরীয়তের যে কুরবানি আদায়কারী ব্যক্তি যদি ধনী হন, সামর্থ্য থাকে, তাহলে সে ওই পশু দিয়ে কুরবানি করতে পারবে না, বরং সে আরেকটি নতুন পশু ক্রয় করে কুরবানি আদায় করতে হবে, এটা তার উপর ওয়াজিব। আর যদি কুরবানি দাতা গরিব হন, দরিদ্র হন, যে আরেকটি পশু কিনতে সে সক্ষম নয়, তাহলে ওই পশু দিয়েই তার জন্য কুরবানি আদায় করা জায়েজ হবে। অনেকে একা কুরবানি দেই, আবার অনেকে শরীকে কুরবানি দেই। শরীকে কুরবানি দিলে কোন পশুতে কয়টি শরীক হতে পারে? বকরি বা বকরি জাতীয় যে দুম্বা, ভেড়া, ভেড়ি, খাসি ইত্যাদি আছে, সেটাতে একজনের পক্ষ থেকেই কুরবানি আদায় করা হবে যাবে, এখানে কোনো শরীক চলবে না। আর গরু, মহিষ, উট ইত্যাদিতে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। শরীকদের কোনো একজনের যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে বা তাদের ইনকামের কোনো একজনের যদি হারাম ইনকাম থাকে, তাহলে সকলের শরীক এর কুরবানি গলত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই কুরবানি হবে না। এই জন্য খুবই শরীক নির্বাচন করার ক্ষেত্রে, নির্ণয়ের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা। মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি আদায় করা যাবে। আসলে কুরবানির পশু জবেহ করার জন্য সর্বপ্রথম কেবলামুখী করে নেওয়া এবং ঈদের নামাজের পর কুরবানি করতে হবে, জবাই করতে হবে। ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না, ওটা শুধু নিছক জবাই করা হবে এবং গোশত খাওয়ার জন্য জায়েজ হবে, তবে কুরবানি আদায় হবে না। জবাই করার সময়টা রাতেও করা যায়, দিনের যে কোনো সময়ে করা যায়, তবে উত্তম হচ্ছে একেবারে ঈদের নামাজের পরপরই করা, এটা হচ্ছে উত্তম। কোনো কারণবশত যদি প্রথম দিন করতে না পারে তাহলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন যদি করতে না পারে তাহলে ঈদের তৃতীয় দিন। এরপরে আর কুরবানি সময় নেই, কুরবানির দিন শেষ। নিজের কুরবানি নিজে জবে করাটাই সবচেয়ে উত্তম। এক্ষেত্রে জবে সময় নিজে এই দোয়াটা যদি পড়তে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। দোয়াটি হচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم الله ولك। যদি এই পূর্ণ দোয়াটি পড়তে না পারে কেউ, তাহলে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই গলায় ছুরি দিয়ে দিবে। এক্ষেত্রে জবাই করার সময় খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টি খেয়াল রাখা গরুর মালিকের, যে কোনোভাবেই যেন জবাইয়ের পরে গলার ভিতরে কোনো গুতা না দেয়। এটা করা মাকরুহ, এটা কখনোই করা যাবে না। এক্ষেত্রে যারা গরুর মালিক আছেন তারা এই বিষয়টি ভালোভাবে স্পষ্টভাবে বলে দিবেন। যদি নিজে কুরবানি করতে না পারেন তাহলে এমন ব্যক্তিকে দিয়ে করানো যিনি জবাইয়ের মাসআলা মাসাইল সংক্রান্ত ভালো জ্ঞান রাখে। জবের সময় লম্বা কোনো লিস্ট এভাবে ধরিয়ে দেওয়া বা নামগুলো পড়া, এগুলো খুব জরুরি কোনো বিষয় নয়, বরং এভাবে বলবে যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি করছি। বিষয়টি আবার বলছি, যদি কোনো ব্যক্তির নামে বলেন যেভাবে যে আমি আমার নামে বা আমার স্ত্রীর নামে বা আমার বাবার নামে কুরবানি করছি, তাহলে কুরবানি হবে না। কারণ নাম একমাত্র আল্লাহ তাআলার হবে আর বান্দার পক্ষ থেকে হবে। অতএব এভাবে বলতে হবে যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি আদায় করছি, এই কথা বলে বিসমিল্লাহ বলে গলায় ছুরি দিবে। যদি ওইভাবে বলে গলায় ছুরি দেয় তাহলে এটা শিরিক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ক্ষেত্রে কুরবানি জায়েজ হবে না এবং কি গোশত খাওয়া জায়েজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশুর গোশত খাবে না, ওই খাবার খাবে না যেগুলো গায়রুল্লাহর নামে জবাই করা হয়। অতএব বিষয়টি খুব খেয়াল রাখা।
এরপরে কুরবানির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোশত বন্টন। যদি যারা শরিক আছেন সেক্ষেত্রে গোশত বন্টনের খুব প্রয়োজন দেখা দেয়। শরিকদের গোশত বন্টনের ক্ষেত্রে আন্দাজ করে বা অনুমান ভিত্তিক গোশত বন্টন করা কোনোভাবেই জায়েজ নয়। যদি কোনো ব্যক্তি এই প্রস্তাব দেয় যে ভাই আমাদের তো পাল্লার দরকার নাই, আমরা তো ভাই ভাই, অতএব আমরা এমনি এমনি ভাগ করে নিয়ে যাই, কারো কি মনে কোনো সন্দেহ আছে কি না, এভাবে যদি কেউ প্রস্তাব দেয় আর তখন সবাই যদি বলে যে হ্যাঁ কোনো সমস্যা নেই, তবুও এটা না করাটাই উত্তম। যদিও জায়েজ, যেহেতু সবাই নিজের পক্ষ থেকে যদি সাফাই দেয় তাহলে জায়েজ, কিন্তু তবুও এটা না করাটাই উত্তম। কারণ অনেকে চক্ষু লজ্জায়, ওই সমাজের লজ্জায় মানুষ তখন মনের ভিতরে মনের মূল কথাটা বলতে পারে না। তো এই জন্য এই প্রস্তাবটা না আনাটাই ভালো। এরপরে শরিকদের ভিতরে একদম পাল্লা বাটখারা দিয়ে আন্দাজ করে করে অনুমান করে এগুলো দিয়ে করা যাবে না, বরং বাটখারা দিয়েই মেপে মেপে ওজন দিয়ে দিয়ে গোশতগুলো বন্টন করতে হবে। আর যদি শরিকদের সবাই যদি একান্নবর্তী পরিবারের হয়, একসাথেই খায়, একসাথেই বাজার করে সারা বছর, কোনো আলাদা কোনো সংসার নয়, একসাথেই হয়, কিন্তু টাকা দিয়েছে সবাই ভিন্ন ভিন্ন, তাহলে সেক্ষেত্রে গোশত বন্টনের প্রয়োজন নেই। এরপরে কুরবানির গোশত পুরাটা নিজেও খেতে পারেন, পুরাটা দান করেও দিতে পারেন। আবার উত্তম হচ্ছে যে 3 ভাগ করা, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য। এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে কোনো সমস্যা নেই। গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় বা বিভিন্ন এলাকায় যে সমাজের গোশত বন্টন করা, এটা খুবই খেয়াল রাখা যে এটা কোনোভাবেই জায়েজ নেই। সেটা হচ্ছে যে গোশত শরিকদের মাঝে বন্টন করার আগেই পুরা গরুটা থেকেই গোশত কিছু সমাজের জন্য রেখে দেওয়া, এটা জায়েজ নেই। তবে যদি শরিকদের মাঝে বন্টন হয়ে যায়, শরিকরা যার যার ঘরে গোশত নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কোনো শরিক যদি নিজ থেকে নিজের গোশত থেকে কিছু দিয়ে দেয় সমাজের একটা জায়গায়, তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ তখন তো যার যার গোশত সে দিচ্ছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে বন্টন হওয়ার আগে সমাজের জন্য বন্টন করা এটা কখনোই জায়েজ নয়। কোরবানির গোশতের যেই হুকুম, চামড়ারও সেই হুকুম, অর্থাৎ নিজেও ব্যবহার করা যায়, প্রক্রিয়াজাত করত বিভিন্নভাবে ব্যবহার করা যায়, আবার অন্যত্র দানও করা যায়। তবে যদি কুরবানির পশুর চামড়া কোনো জায়গায় বিক্রি করে দেওয়া হয়, তাহলে ওই বিক্রিত টাকা হুবহু ওইটাই গরিবদের মাঝে দান করে দিতে হবে, নিজে 1 টাকাও এখান থেকে ভোগ করা যাবে না। অতএব সকলের কাছে উদাত্ত আহ্বান যে আমরা কুরবানি যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি আমল মুসলমানদের জন্য, এবং মুসলমানদের শেয়ারে ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য একটি আমল হচ্ছে কুরবানি। অতএব এই বিষয়টি গুরুত্ব সহকারে আদায় করা এবং কুরবানির পূর্বাপর সমস্ত মাসাইলগুলো জেনে শুনে বুঝে এবং সেভাবে আমল করে কুরবানি আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।